আমার আজকের আলোচনার বিষয় আমি সাজিয়েছিলাম, গাড়িতে আসার সময় লিখছিলাম সুসংবাদ। বহু দুঃসংবাদ শুনেছি 15.5 বছর, এখন আমরা সুসংবাদ শুনতে চাই। আর সুসংবাদ দিতে পারে কে বলেন তো? সূরা হামিম সাজদা 54টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 30 নম্বর আয়াত। আল্লাহ পাক আজকের আয়াতে কিছু সুসংবাদ আমাদেরকে দিতে চাচ্ছেন। যদি আমরা সত্যি আয়াতটা মেনে নিতে পারি, বাকি জীবনে আপনি আসলে সুসংবাদ পাবেন। জবান খুলে কোরআনের আয়াতটা আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন, অবশ্যই যারা একথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, এটা কি শুধু মুখে মুখে? মন থেকে যারা একথা বলে আমাদের রব আল্লাহ, আমি তো দেখেছি এই কথাটা বলার কারণে বহু মানুষ এই দুনিয়াতে এমন অবস্থা তাদের হয়েছে, যেই দিন বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার বাবার জন্য দেইনি, আমার নেতার জন্য দেয়নি, আমার দাদার জন্য দেয়নি, দিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, যিনি বিশ্ব জাহানের রব। কি তিনি? কি রব? বলেন কি? এই শব্দটা শুনতে যত ছোট, এ বাস্তবতা অত ছোট না। আমি কোরআন হাদিসের যতটুকু পড়াশোনা করেছি, আমার মনে হয় সব আল্লাহ এই রবের ভেতরে লুকিয়ে রেখেছেন। ওই সেই প্রথম রুহের জগতে যখন ছিলাম, তখনই রব সম্পর্কে আমাকে আগে জানানো হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই এক বাক্যে বলেছি, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখান থেকে যখন মায়ের পেটে আসলাম, এরপরে দুনিয়ার জীবনে আসার সঙ্গে সঙ্গে রব সম্পর্কে আমাকে কিন্তু তথ্য জানানো হয়েছে। শুধু এতটুকুই শেষ না, এখান থেকে যখনই মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে, মরণের সময়ও তাকে রব সম্পর্কে জানানো হয়। মানুষ যখন মারা যায়, তখনই কিন্তু রব সম্পর্কে প্রশ্ন হয়, মার রব্বুকা। কথা বলেন ঠিক কিনা? একটা একটা করে মিলিয়ে দেখবেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় সম্পর্ক রবের সাথে। বিশাল জীবনের এই যে রুহের জগৎ থেকে কবরের জগৎ পর্যন্ত যাবার বিশাল জায়গা, প্রতিটি জায়গায় রব, রব আর রব। দুনিয়ার এই ছোট্ট জীবনে যারা আমরা 60, 70, 80, 90 বছর হায়াত পাই, এই হায়াতে যারা এটাই টিকে থাকতে পারবে, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, খেলাধুলা করবে না, ইস্তেকামাত পয়দা করবে, এর উপরে টিকে থাকবে, অটল থাকবে, স্থিতিশীল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন, মানুষগুলোর বিপদে আপদে পড়লে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করেও সাহায্য করব। শুধু করব না, তাতানাজ্জালু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যেমন করছি একজন ফেরেশতা দিয়ে না, মালাইকা বহু বছর সামনে কিয়ামত পর্যন্ত রবের উপরে যারা টিকে থাকতে পারবে তাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ এতটুকু দুনিয়ায় শেষ করেননি। ওয়াবশিরু, আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদেরকে আমি এই কথা ফেরেশতাদেরকে দিয়ে বলাই, বলো তাদেরকে কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। এজন্য যারা আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, ওদের ভেতরের ভয় আল্লাহ দূর করে দেয়। আপনি দেখবেন ওরা ভয়হীন হয়ে যায়। দুনিয়ায় যত রকমের ভয় তাদেরকে দেখানো হয়, কোনো ভয় তাদেরকে কাবু করতে পারে না। 8 বছর 10 বছর
আয়না ঘরের মতো জায়গায় থেকে এসে তো আমার মনে হয় তারা তাওবা করে আল্লাহকে ভুলে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকান ব্যারিস্টার আরমানের দিকে, আগের চাইতে ঈমান আল্লাহ তার আরো বাড়িয়ে দিয়েছে। এই জন্য যারা আল্লাহকে রব বলার পরে সত্যি টিকে থাকতে পারবে, এদের ভেতর থেকে ফেরেশতারা দুইটা জিনিস দূর করে দেবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাযী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছেন জান্নাতের, এই সুসংবাদটা পাওয়ার জন্য দুইটা কাজ দুনিয়ায় মাস্ট বি এখন থেকে আরম্ভ করা লাগবে। আল্লাহকে রব বলে স্বীকার করার পর তার ওই কথার উপরে টিকে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন শব্দের ব্যাখ্যাগুলো যাই। প্রথম শব্দ কোরআনের এটাই বেশি, রব্বুন আল্লাহ, আমাদের রব। কোরআন শরীফের ভেতরে এই র আর বা এই শব্দটা আমি যত জায়গায় পেয়েছি 19টা অর্থে পেয়েছি। রব শব্দের সামারাইজ করে করে আমি 5টা অর্থে নিয়ে এসেছি। এই 5টা বিষয় যারা দুনিয়াতে মেনে চলতে পারবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বারে কি আমি তাফসির থেকে নোট করেছিলাম, 1 নম্বরে রব শব্দের অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? আমার যে সৃষ্টিকর্তা একজন আছে তিনি আমার রব। এটার প্রমাণ আপনি কোরআনে কারিম পড়লে প্রথম যে আয়াত নাজিল হয়েছিল ওখানেই পাবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে বানিয়েছেন। এখানে যিনি শব্দটা দিলেন সেখানে রব আছে, দেখবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাকে সৃষ্টি করেছে, তার নাম কি? রব। বলেন বলেন, এই কথাটা আল্লাহ প্রথমে দিলেন কেন? মানুষ যদি এই শব্দ নিয়ে চিন্তা ভাবনা করে আমার রব আমাকে বানিয়েছে, কি দিয়ে বানিয়েছে একটু দেখি। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন তোমার জীবনে কি এমন সময় যায়নি হামজা, যে সময় উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না। তুমি যে চেয়ারে বসবে এটা তো কল্পনাই করা যায় না। বাবার ওই স্পার্ম এবং মায়ের ভাম, এই দুইটা থেকে আমি যদি জাইগট তৈরি করি, ইংরেজিতে বলে সায়েন্সের ভাষায় জাইগট, এটা যদি না তৈরি করি ওই জায়গা থেকে আকর্ষণ করে দিতে পারতাম, ওখান থেকে যদি মিটিয়ে দিতাম, আজ নাম পরিচয় হামজা, মুফতি আমির হামজা, চেয়ারে বসা, কিছুই হইতো না। এটা শুধু আমার একার জন্য, আপনাদের জন্য না। বলেন, রব মানে যারা সৃষ্টিকর্তা প্রথমে বিশ্বাস করবে, তাদের প্রথম কাজ হবে তারা নত হয়ে যাবে, চিন্তা করবে আমি তো কিছুই ছিলাম না, কোথা থেকে আল্লাহ আমাকে এ পর্যন্ত নিয়ে আসলেন, আমি ব্যাখ্যায় যেতে পারছি না। 2 নম্বরে রব মানে রিজিক দাতা। সূরা জুমারের 50 নম্বর আয়াতে এই তথ্যগুলো আল্লাহ বিস্তারিত দিয়েছেন। যারা দুনিয়াতে রিস্কের মালিক চাকরিকে, রিস্কের মালিক ব্যবসাকে, রিস্কের মালিক জমি জায়গাকে না, রিস্কের মালিক দলীয় নেতাকে না, রিস্কের মালিক মনে প্রাণে বিশ্বাস করবে কাকে? এটা বিশ্বাস করে শেষ না, কল্পনায় বাস্তবে দেখাতে হবে যে হ্যাঁ রিজকের মালিক আল্লাহ, আমি এটা মানি। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামের যে ঘটনা আমরা শুনেছি সারা জীবন, রিজকের দায়িত্ব নবী পর্যন্ত নিতে পারে নাই। রিজকের দায়িত্ব নিয়েছিল শুধুমাত্র কে? এটা কিয়ামত পর্যন্ত তার আন্ডারে আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমি তথ্যগুলো লম্বা করা যাচ্ছে না। 3 নম্বরে রব মানে মাবুদ।
এর পরিচয় আল্লাহ দিয়েছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে। 4 নম্বরে রব মানে আইনদাতা, এর পরিচয় দেওয়া আছে সূরা আরাফের 54 নম্বর আয়াতে। 5 নম্বরে রব মানে অভিভাবক, এর পরিচয় আছে সূরা আনামের 102 নম্বর আয়াতে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআনে আছে। আমি সবগুলো আজকে নোট করেছিলাম, কিন্তু সময় আমাদের অনুকূলে এখন আর নেই। এখন আসরের নামাজ, ফরজ নামাজ না হলে আমরা আলো চালাতে পারতাম, যেহেতু ফরজ নামাজ। কি লিখেছেন এখানে? এখন দেখছেন কেন? আগে থেকে কি করলেন? এরা মাহফিলের এই খরচে একটু টানাটানি বেঁধেছে এদের। আপনাদের টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন অনেক কমিটির কাছে, ব্যাগ হয়তো আছে বা বিভিন্ন লোক আছে যারা ওই যে আছে ব্যাগ নিয়ে, ওনাদের কাছে একটু দিয়েছেন, ওরা যেন সাহস হারিয়ে না ফেলে। কোরআন প্রচারে যদি আপনার টাকা খরচ না হয়, তো কি আপনি রব্বানের গানে টাকা খরচ করবেন? হ্যাঁ, না মমতাজকে নিয়ে এসে কনসার্ট দিয়ে টাকা খরচ করবেন? কোথায় ব্যয় করবেন আপনার টাকা বলেন? সুতরাং যারা এই যে যাচ্ছে ওনাদেরকে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় অবশ্যই দিয়েছেন এবং দেবেন। আমার সময়টা কম হয়ে গেছে, আর একটু আগে যদি আসতে পারতাম বা উঠতে পারতাম ভালো হতো। আর আসরের নামাজ তো সামনে, সময় হয়ে গেছে আসরের নামাজের। আমরা বাকি কথা আজকে আর বলতে পারলাম না।